আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন শুকরিয়া। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে বোনের রিকোয়েস্ট। আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি সকাল থেকে, সকালের নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তায় আমি চিরা মাখা খাবো, তাই এখানে কিছু পরিমাণ চিরা নিয়ে পানিটা চেঞ্জ করে করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ইতিমধ্যে চিরাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর একটি কলা দিয়ে একটু ভালো করে একটি চামচের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। যদিও এই খাবারটা প্রচুর ঠান্ডা খাবার, এমন ঠান্ডা দিনে এই খাবারটা খাওয়া উচিত না। অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, এই খাবারটা খাওয়ার পরে হয়তো বা আরও বেশি ঠান্ডা লাগতে পারে, তারপরেও কিছুই করার নাই। কারণ কিছুদিন যাবত আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হচ্ছে, তাই ভাবলাম আজকে রুটি পরোটা কিছুই খাবো না, যেহেতু ঘরে চিরা আছে, কলা আছে, তো চিরা মাখাই খাবো। তো কলা তো এমনিতেও ঠান্ডা, চিরা কলা আমরা সবাই জানি কম বেশি, তারপরেও খাচ্ছি, আল্লাহ জানে কি হবে। তো চিরা মাখাটা খাওয়ার পরে স্নেহা চা বানিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি রং চা, মশলা চা আর কি। আর সবসময় তো আমি বলি স্নেহার হাতের এই মশলা চাটা খেতে বেশ ভালো লাগে। ও খুব সুন্দর করে চাটা বানায়, তাই ওর হাতের চাটাই আমি খুব পছন্দ করে খাই। তো ও আর আমি দুজনে মিলে চাটা খাচ্ছি, কারণ ওরও ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। কিছু করি না, তারপরেও কেন এত ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, তাই ভাবলাম একটু রং চা খাই। রং চাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেই সাথে ঠান্ডার অনেক কাজ করে। তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছগুলো। এর আগে যখন আপনাদের সাথে এই গাছগুলো শেয়ার করেছিলাম তখন কিন্তু এই গাছগুলো অনেক বড় বড় ছিল। তো ওই বড় গাছগুলোকে কেটে আমি টুকরো করে দিয়েছি। একটি গাছকে আমি তিনটার মধ্যে করে দিয়েছি, মানে 3 ভাগে ভাগ করেছি আর কি। তো কেটে দেওয়ার কারণে দেখুন এই যে এগুলোর কিন্তু কি বলে এটাকে, আমাদের গ্রামের ভাষায় তো বলে যে ড্যাম অথবা ফুহি, তো ওগুলো আর কি উঠছে। তো জানি না কী বলেন, অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই, সেজন্য বললাম আর কি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই যে দেখুন আমি 3টার মধ্যে রেখেছি, 3টা পানির বোতল কেটে আমি 3 ভাগে ভাগ করে রেখেছিলাম। মাশাআল্লাহ 3টাই অনেক সুন্দর করে হচ্ছে, তাই ভাবলাম পানিটা চেঞ্জ করে দেই। সপ্তাহে 2-3 বার তো অবশ্যই পানিটা চেঞ্জ করে দিতে হবে, তাই আজকে ভাবলাম পানিটা চেঞ্জ করে দিই আর আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি আমার গাছগুলো কেমন হয়েছে। আর এই যে পাকা পাতাগুলো ফেলে দিতে হবে, তাই ফেলে দিচ্ছি। আমার মতো যারা গাছ পছন্দ করেন তাদের কাছে হয়তো আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য যাদের হাতে একেবারেই কম সময় রয়েছে, অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট আগে ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক তো অবশ্যই দিবেন, সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য মন থেকে অনেক বেশি বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। তো এগুলোকে আমি গুছিয়ে দিয়েছি, গুছিয়ে পানিটা চেঞ্জ করে খুব ভালো করে পাতাগুলো ধুয়ে আমি এগুলোকে আবারও পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আর অবশ্যই এগুলার যে ভিতরের এই যে শিকড় আছে এগুলো পানিতে চুবিয়ে রাখতে হবে, তাই এগুলোকে আমি চুবিয়ে রাখার চেষ্টা করছি। সেম প্রসেসেই আমি 3টা গাছে এভাবে ধুয়ে পানিটা চেঞ্জ করে দেব। এই 3টা গাছ আমি 3 ভাগে ভাগ করে নেওয়াতে আমার 3টা গাছেই কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর হয়ে উঠবে। আমি চাইলে একসাথেও রাখতে পারতাম আগে যেভাবে রেখেছিলাম, তো আমার মনে হয়েছে আর কি
হঠাৎ আমি বসে বসে চিন্তা ভাবনা করছিলাম একসাথে রাখাতে তো একসাথে একটি গাছ হবে, যদি একটু ভাগ করে রাখি তাহলে 3টা গাছ হবে। দেখুন এই গাছটা আমি আগে এভাবে টুকরো টুকরো করে গাছটাকে রেখেছিলাম। তো দেখুন এর থেকে এভাবে ডাল ছেড়ে তারপরে দেখুন কত সুন্দর হয়ে হচ্ছে। এটা কিন্তু আমি প্রথমেই এভাবে করে আগে ট্রাই করেছিলাম যে গাছগুলো যদি এভাবে কেটে দেওয়া যায় তাহলে কেমন হয়। দেখুন এভাবে আমি টুকরো করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে। তারপরে আমি ভাবলাম যেহেতু এই গাছটা অনেক সুন্দর করে হচ্ছে তো সবগুলো গাছই হবে সুন্দর করে যদি আমি আলাদা করে দেই। তো দেখুন কত সুন্দরভাবে ডাল বড় হচ্ছে এভাবে। এগুলো কিন্তু ছোট ছিল প্রথম যখন কেটে দিয়েছিলাম। তো যাই হোক আমি এগুলোকে ধুয়ে পানি চেঞ্জ করে যেটা যে জায়গায় রাখার সেই জায়গায় রেখে দিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, এখান থেকে বিদায় নেব। আবারও কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।